নমস্কার বন্ধুরা, আমি মুন্না কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে এসেছি। আজ দেখো বাইরেই রান্না করতে চলে এসেছি। আজ বানাবো নতুন একটা রেসিপি। দেখো এখানে শোল মাছ নিয়ে নিয়েছি, পাকা শোল। কিন্তু এখানে দেখো আজকে আলু আর খামালু দিয়ে বানাবো মাখো মাখো করে। কার কার খামালু পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখ এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা একটু কুচি কুচি করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। দেখো এখানে আমি লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, এবার মাখিয়ে আর কড়াইয়ের মধ্যে দেখো আমি তেলও দিয়ে দিয়েছি। এবার এটা মেখে নিয়ে ভালো করে ভাজবো। দেখো মাছগুলো ভাজছি আমি, আর এখানেও কয়েকটা মাছ আছে। আর দেখো এই আলু আর খামালুটা আমি সেদ্ধ করে নিয়েছি। কার কার কিন্তু খামালু পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমার সাথে থেকো অবশ্যই। কিন্তু রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে ওই তেলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ আর রসুন পেস্টটা দেবো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি, লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে নেব। শীতকাল মানে এই শোল মাছ কিন্তু দারুণ লাগে না, আর তার উপরে এই খামালু দিয়ে জাস্ট জমে যাবে। তোমরা একবার বানিয়ে খাবে, দেখবে নিশ্চয়ই ভালো লাগে। আর কার কার এই খামালু পছন্দ অবশ্যই কিন্তু আমার মতো কমেন্ট করে জানাবে। দেখ মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, কড়া দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আর উনানে রান্না কিন্তু আলাদা একটা টেস্টি। ভালো করে আলুটাকে মিশিয়ে নেবো, কষিয়ে একটু কালারটা এসছে কেন, একটু কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। দেখো কষানো আমার রেডি হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মাখো মাখো হবে। এবার 10 মিনিট পর আমি আসছি। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিয়েছি একে একে। এবার 5 মিনিট পর আমি নামিয়ে নেব। দেখো ওটা ততক্ষণই হচ্ছে, আমি এবার গরম মশলাটা বেটে নেব। আমি দারচিনি এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি, এটা শিলে বেটে নিয়ে আসবো। দেখো ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার গরম মশলা বেটে এই দেখো আমি এবারে ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব। ঝোলটা কেমন হয়েছে। আর এই আলুর ঝোল তো, খামালুর ঝোল খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায়, একটু বসিয়ে রাখলেই মোটা হয়ে যায়। দেখো ফাইনালি রেডি হয়ে গেছে, এবার খাওয়ারই অপেক্ষায়। অবশ্যই কিন্তু আমার এই রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা পাশে থাকলে তবে তো রান্না করতে ইচ্ছা হবে, বলো। টাটা।